এটা অবশ্যই করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট মাস্ট বি ডান। এখানে ইট অর্থ এটা, মাস্ট অর্থ অবশ্যই, বি অর্থ হওয়া, ডান অর্থ করা বা হয়েছে। ইট মাস্ট বি ডান, এটা অবশ্যই করতে হবে। দেরি করা যাবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কান্ট বি লেট। এখানে লেট অর্থ দেরি করা, কান্ট বি লেট অর্থ দেরি করা যাবে না। কান্ট বি লেট, দেরি করা যাবে না। সময় খুব কম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টাইম ইজ ভেরি শর্ট। এখানে টাইম অর্থ সময়, ভেরি অর্থ খুব, শর্ট অর্থ কম। টাইম ইজ ভেরি শর্ট, সময় খুব কম। আপনি দ্রুত কাজ করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ওয়ার্ক ফাস্ট। এখানে ইউ অর্থ আপনি, ওয়ার্ক অর্থ কাজ করা, ফাস্ট অর্থ দ্রুত। ইউ ওয়ার্ক ফাস্ট, আপনি দ্রুত কাজ করুন। আমার কিছু সমস্যা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ সাম প্রবলেম। এখানে আই হ্যাভ অর্থ আমার আছে, সাম অর্থ কিছু, প্রবলেম অর্থ সমস্যা। আই হ্যাভ সাম প্রবলেম, আমার কিছু সমস্যা আছে। প্রয়োজনে আমি আপনাকে কল করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল কল ইউ ইফ নেসেসারি। এখানে আই অর্থ আমি, কল ইউ অর্থ আপনাকে কল করব, ইফ নেসেসারি অর্থ প্রয়োজনে। আই উইল কল ইউ ইফ নেসেসারি, প্রয়োজনে আমি আপনাকে কল করব। ইউ আর ওয়েস্টিং মাই মানি, তুমি আমার টাকা নষ্ট করছো। আমি চাকরি খুঁজে পাচ্ছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কান্ট ফাইন্ড আ জব। এখানে আই অর্থ আমি, ফাইন্ড অর্থ খোঁজা, কান্ট ফাইন্ড অর্থ খুঁজে পাচ্ছি না, জব অর্থ চাকরি। আই কান্ট ফাইন্ড আ জব, আমি চাকরি খুঁজে পাচ্ছি না। আমি চিরতরে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোয়িং ফর এভার। এখানে আই অ্যাম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, ফর এভার অর্থ চিরতরে। আই অ্যাম গোয়িং ফর এভার, আমি চিরতরে যাচ্ছি। আমি এখানে একাই এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কেম অ্যালোন হিয়ার। এখানে আই অর্থ আমি, কেম অর্থ এসেছি, অ্যালোন অর্থ একা, হিয়ার অর্থ এখানে। আই কেম অ্যালোন হিয়ার, আমি এখানে একা এসেছি। আমরা একসাথে থাকব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই উইল স্টে টুগেদার। এখানে উই অর্থ আমরা, স্টে অর্থ থাকা, উইল স্টে অর্থ থাকব, টুগেদার অর্থ একসাথে। উই উইল স্টে টুগেদার, আমরা একসাথে থাকব। আমি কি এটা খেতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই ইট দিস। এখানে ক্যান আই অর্থ আমি কি, ইট অর্থ খেতে পারি, দিস অর্থ এটা। ক্যান আই ইট দিস, আমি কি এটা খেতে পারি? আমার এটা খুব দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড ইট ভেরি মাচ। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, ইট অর্থ এটা, ভেরি মাচ অর্থ খুব। আই নিড ইট ভেরি মাচ, আমার এটা খুব দরকার। তুমি কি সত্যি বলছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ টেলিং দ্য ট্রুথ। এখানে আর ইউ অর্থ তুমি কি, টেলিং অর্থ বলছো, ট্রুথ অর্থ সত্যি। আর ইউ টেলিং দ্য ট্রুথ, তুমি কি সত্যি বলছো? তুমি ইংরেজি বলতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ স্পিক ইংলিশ। এখানে ক্যান ইউ অর্থ তুমি পারো, স্পিক অর্থ বলা, স্পিক ইংলিশ অর্থ ইংরেজি বলতে। ক্যান ইউ স্পিক ইংলিশ, তুমি ইংরেজি বলতে পারো? হ্যাঁ বস, আমি পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস বস, আই ক্যান। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, ক্যান অর্থ পারি। ইয়েস বস, আই ক্যান। হ্যাঁ বস, আমি পারি। আমি ইংরেজি খুব ভালো জানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে
I know English very well. এখানে I অর্থ আমি, know অর্থ জানি, very অর্থ খুব, well অর্থ ভালো। I know English very well. আমি ইংরেজি খুব ভালো জানি। আমার চাকরিটা খুব দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I need the job very much. এখানে I অর্থ আমার, need অর্থ দরকার, the job অর্থ চাকরিটা, very much অর্থ খুব। I need the job very much. আমার চাকরিটা খুব দরকার। আমি গাড়িতে করে কাজে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I go to work by car. এখানে I অর্থ আমি, go to work অর্থ কাজে যাই, by অর্থ দ্বারা, car অর্থ গাড়ি। I go to work by car. আমি গাড়িতে করে কাজে যাই। আমি তাকে পছন্দ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I like him. এখানে I অর্থ আমি, him অর্থ তাকে, like অর্থ পছন্দ করা। I like him. আমি তাকে পছন্দ করি। তোমার সেখানে যাওয়া উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে You should go there. এখানে you অর্থ তোমার, there অর্থ সেখানে, go অর্থ যাওয়া, should অর্থ উচিত। You should go there. তোমার সেখানে যাওয়া উচিত। একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে One day everything will be all right. এখানে one day অর্থ একদিন, everything অর্থ সবকিছু, be all right অর্থ ঠিক হয়ে যাবে। One day everything will be all right. একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। আমি গোসল করতে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am going to bath. এখানে I am অর্থ আমি, going অর্থ যাচ্ছি, bath অর্থ গোসল, to bath অর্থ গোসল করতে। I am going to bath. আমি গোসল করতে যাচ্ছি। আমি তোমার অনুভূতি বুঝতে পারছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I understand your feelings. এখানে I অর্থ আমি, understand অর্থ বুঝতে পারা, your অর্থ তোমার, feelings অর্থ অনুভূতি। I understand your feelings. আমি তোমার অনুভূতি বুঝতে পারছি। তুমি এখন কেমন অনুভব করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How are you feeling now? এখানে how অর্থ কেমন, you অর্থ তুমি, feeling অর্থ অনুভব করা, now অর্থ এখন। How are you feeling now? তুমি এখন কেমন অনুভব করছো? বাইরে কি বৃষ্টি হচ্ছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Is it raining outside? এখানে rain অর্থ বৃষ্টি, raining অর্থ বৃষ্টি হচ্ছে, outside অর্থ বাইরে। Is it raining outside? বাইরে কি বৃষ্টি হচ্ছে? তুমি কি কিছু বলতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do you want to say something? এখানে do you অর্থ তুমি কি, want অর্থ চাও, to say অর্থ বলতে, something অর্থ কিছু। Do you want to say something? তুমি কি কিছু বলতে চাও? তুমি কি ধূমপান করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do you smoke? এখানে do you অর্থ তুমি কি, smoke অর্থ ধূমপান করা। Do you smoke? তুমি কি ধূমপান করো? আমি কাল তোমার সাথে দেখা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will see you tomorrow. এখানে I will অর্থ আমি করব, see অর্থ দেখা, you অর্থ তোমার, tomorrow অর্থ কাল। I will see you tomorrow. আমি কাল তোমার সাথে দেখা করব। তুমি কি এখন বাড়িতে আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Are you at home now? এখানে are you অর্থ তুমি কি, home অর্থ বাড়ি, at home অর্থ বাড়িতে, now অর্থ এখন। Are you at home now? তুমি কি এখন বাড়িতে আছো? এটা আমার পক্ষে সম্ভব নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে It is not possible for me. এখানে it অর্থ এটা, not possible অর্থ সম্ভব নয়, for me অর্থ আমার পক্ষে। It is not possible for me. এটা আমার পক্ষে সম্ভব নয়। আমি সবসময় এখানে আসি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I always come here. এখানে I অর্থ আমি, always অর্থ সব সময়, come অর্থ আসি, here অর্থ এখানে। I always come here. আমি সবসময় এখানে আসি। যখন আমি দুঃখ বোধ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে When I feel sad. এখানে when অর্থ যখন, I অর্থ আমি, feel sad অর্থ দুঃখ বোধ করি।
when I feel sad, যখন আমি দুঃখ বোধ করি। আমার জন্য অপেক্ষা করো, আমিও আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে wait for me, I am coming too। এখানে wait অর্থ অপেক্ষা করা, for অর্থ জন্য, me অর্থ আমার, I am অর্থ আমি, coming অর্থ আসছি। wait for me, I am coming too। আমার জন্য অপেক্ষা করো, আমিও আসছি। আমি আর কাঁদবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will not cry anymore। এখানে I অর্থ আমি, cry অর্থ কান্না করা, will not cry অর্থ কাঁদবো না, anymore অর্থ আর। I will not cry anymore। আমি আর কাঁদবো না। মালিক আপনি কেমন আছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওনার হাউ আর ইউ। এখানে ওনার অর্থ মালিক, হাউ আর ইউ অর্থ কেমন আছেন। ওনার হাউ আর ইউ, মালিক আপনি কেমন আছেন? আমি ভালো আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ফাইন। এখানে আই অর্থ আমি, ফাইন অর্থ ভালো। আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। কিন্তু তুমি কে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বাট হু আর ইউ। এখানে বাট অর্থ কিন্তু, হু অর্থ কে, ইউ অর্থ তুমি। বাট হু আর ইউ, কিন্তু তুমি কে? আমি আপনার কর্মচারী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ইউর এমপ্লয়ি। এখানে আই অর্থ আমি, ইয়োর অর্থ আপনার, এমপ্লয়ি অর্থ কর্মচারী। আই অ্যাম ইউর এমপ্লয়ি, আমি আপনার কর্মচারী। হয়তো তুমি আমাকে চেনো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মেবি ইউ ডোন্ট নো মি। এখানে মেবি অর্থ হয়তো, ইউ অর্থ তুমি, ডোন্ট নো মি অর্থ আমাকে চেনো না। মেবি ইউ ডোন্ট নো মি, হয়তো তুমি আমাকে চেনো না। আমি নতুন মানুষ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম নিউ ম্যান। এখানে আই অর্থ আমি, নিউ অর্থ নতুন, ম্যান অর্থ মানুষ। আই অ্যাম নিউ ম্যান, আমি নতুন মানুষ। আমি বাংলাদেশ থেকে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ফ্রম বাংলাদেশ। এখানে আই অর্থ আমি, ফ্রম বাংলাদেশ অর্থ বাংলাদেশ থেকে। আই অ্যাম ফ্রম বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। তোমার ধারণা ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়োর আইডিয়া ইজ গুড। এখানে ইয়োর অর্থ তোমার, আইডিয়া অর্থ ধারণা, গুড অর্থ ভালো। ইয়োর আইডিয়া ইজ গুড, তোমার ধারণা ভালো। আমাকে ভুলে যেও না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট ফরগেট মি। এখানে ফরগেট অর্থ ভুলে যাওয়া, ডোন্ট ফরগেট অর্থ ভুলে যেও না, মি অর্থ আমাকে। ডোন্ট ফরগেট মি, আমাকে ভুলে যেও না। এটা কিভাবে ব্যবহার করতে হয় আমি জানি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট নো হাউ টু ইউজ ইট। এখানে আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ জানি না, হাউ অর্থ কিভাবে, ইউজ অর্থ ব্যবহার করা, ইট অর্থ এটা। আই ডোন্ট নো হাউ টু ইউজ ইট, এটা কিভাবে ব্যবহার করতে হয় আমি জানি না। আমি তাকে পছন্দ করি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট লাইক হিম। এখানে আই অর্থ আমি, ডোন্ট লাইক অর্থ পছন্দ করি না, হিম অর্থ তাকে। আই ডোন্ট লাইক হিম, আমি তাকে পছন্দ করি না। আমি এটা পছন্দ করি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট লাইক ইট। এখানে আই অর্থ আমি, লাইক অর্থ পছন্দ করা, ডোন্ট লাইক অর্থ পছন্দ করি না, ইট অর্থ এটা। আই ডোন্ট লাইক ইট, আমি এটা পছন্দ করি না। এটা আপনার জন্য একটি মহান সুযোগ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ আ গ্রেট অপরচুনিটি ফর ইউ। এখানে দিস ইজ আ অর্থ এটি একটি, গ্রেট অর্থ মহান বা ভালো, অপরচুনিটি অর্থ সুযোগ,
ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। দিস ইজ আ গ্রেট অপরচুনিটি ফর ইউ। এটা আপনার জন্য একটি মহান সুযোগ। আমাকে কাজ শেষ করতে দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লেট মি ফিনিশ ওয়ার্ক। এখানে লেট অর্থ দাও, মি অর্থ আমাকে, ফিনিশ অর্থ শেষ করা, ওয়ার্ক অর্থ কাজ। লেট মি ফিনিশ ওয়ার্ক। আমাকে কাজ শেষ করতে দাও। অপেক্ষা করুন, আমি শীঘ্রই আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়েট, আই উইল কাম সুন। এখানে ওয়েট অর্থ অপেক্ষা করা, আই উইল কাম অর্থ আমি আসব, সুন অর্থ শীঘ্রই। ওয়েট, আই উইল কাম সুন। অপেক্ষা করুন, আমি শীঘ্রই আসব। আমাকে তোমার তথ্য দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি ইউর ইনফরমেশন। এখানে গিভ অর্থ দেওয়া, মি অর্থ আমাকে, ইউর অর্থ তোমার, ইনফরমেশন অর্থ তথ্য। গিভ মি ইউর ইনফরমেশন। আমাকে তোমার তথ্য দাও। এই কাজে আপনাকে প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস জব নিডস ইউ। এখানে দিস অর্থ এই, জব অর্থ কাজে, নিড অর্থ প্রয়োজন, ইউ অর্থ আপনাকে। দিস জব নিডস ইউ। এই কাজে আপনাকে প্রয়োজন। তুমি আমার সাথে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ কাম উইথ মি। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার। ইউ কাম উইথ মি। তুমি আমার সাথে এসো। আমরা ঘুরতে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই উইল গো ফর এ ওয়াক। এখানে উই অর্থ আমরা, গো অর্থ যাব, ফর আ ওয়াক অর্থ ঘুরতে বা একটু হাঁটতে বোঝায়। উই উইল গো ফর আ ওয়াক। আমরা ঘুরতে যাব।